Dear learners and viewers, today I am going to bring another video about the section of grammar. Here, the change of degrees is the part of grammar and it is the third video. I discussed about it before in my number 1 video and number 2 videos, and today I am again discussing about the rule of degrees in my video. Okay, let's start. তাহলে আমরা দুটো ভিডিও এর আগে দিয়েছিলাম ডিগ্রি পরিবর্তন সম্পর্কে। আজকে আমরা 3 নম্বর ভিডিওটা তুলে ধরছি ডিগ্রি পরিবর্তন। তাহলে আমাদের ডিগ্রি পরিবর্তন শেখাটা কমপ্লিট হবে। তাহলে এখানে আমরা 3 নম্বর ভিডিওতে দেখাচ্ছি ডিগ্রি চেঞ্জের পরবর্তী নিয়ম, যেটাতে বলা হচ্ছে কম্পারেটিভ টু সুপারলেটিভ। এই নিয়মটাও আমাদের বাকি ছিল। কিভাবে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যাব তারও একটা সুন্দর নিয়ম আছে, সেটা আমরা দেখে নিই। রুলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট যেরকম আছে এরকমই লিখতে হবে। সাবজেক্টটা লেখার পর আমাদের ভার্ব যে অবস্থায় পাবো সেই অবস্থায় ভার্বটাকে নিতে হবে। নেওয়ার পরে দি অথবা ওয়ান অফ দি এই কথাটি লিখতে হবে। লেখার পর যদি প্রয়োজন হয় তাহলে মোস্ট কথাটা লিখতে হবে, কারণ আগের দিন আমরা বলেছিলাম কখন মোস্ট লিখি আর কখন মোস্ট লিখি না। এখানেও তাই আমরা সেই জন্য লিখে দেখালাম এবং পরবর্তীতেও দেখাবো। থার্ড ফর্ম অফ অ্যাডজেক্টিভ, থার্ড ফর্ম FORM ফর্ম অফ অ্যাডজেক্টিভ। এটার পরিবর্তে অ্যাডজেক্টিভ প্লাস EST লেখাই ভালো, কারণ জায়গাটা কম লাগবে এবং সকলের বুঝতে সুবিধা হবে। এই জন্য অ্যাডজেক্টিভের তৃতীয় অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস EST এই কথাটা বলা হচ্ছে, প্লাস আদার্স মানে অন্যান্য যা আছে লাস্টে সেগুলো লিখলে এটা হয়ে যায়। এখন এই মোস্টের সঙ্গে EST সম্পর্ক আছে, কারণ আমরা বলেছিলাম যে যদি আমাদের EST যুক্ত হয় অর্থাৎ টল থেকে টলার বা টলেস্ট আছে, টলার টলেস্ট আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের মোস্ট ব্যবহার করা যাবে না। যে সমস্ত অ্যাডজেক্টিভ ওই EST শব্দটা নেয় না সে সমস্ত ক্ষেত্রে তাদের সেই অ্যাডজেক্টিভের আগে আমরা মোস্ট কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এবার দেখে নিই যে কখন দি অথবা ওয়ান অফ দা ব্যবহার করা হয়। তাহলে দি ব্যবহার করা হয় কখন একটু দেখে নেন। এখানে দি will be used when there is than any other। তাহলে মনে রাখতে হবে if there is than any other then we shall use the। যদি আমাদের এখানে than any other থাকে তাহলে শুধু দি লিখবো, আর যদি there is when we shall use one of the। one of the কথাটা কখন ব্যবহার করব? when there is than most other। This is the rule of comparative to superlative. At first we have to write the subject of the sentence, then we shall write verb and then the or one of the। When the sentence has than any other we shall write the, and when there is one of the then most other then we shall write one of the, then most or adjective plus EST। If there is the adjective does not take EST then we shall write most before the adjective,
and then the remaining part of the sentence. তারপরে বাক্যের অবশিষ্ট অংশটা আমরা লিখব। there is an example, এই একটা উদাহরণে আসছি। Japan is richer than any other country. এই একটা লাইন দেওয়া হলো, কম্পারেটিভ ডিগ্রি লাইন। জাপান ইজ রিচার দ্যান এনি আদার কান্ট্রি, জাপান যে কোনো দেশের থেকে ধনী বা সমৃদ্ধ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কেমন হতে পারে? তাহলে প্রথমে আমাদের যে নিয়মটা বলা হয়েছে এখানে, সেই নিয়মটা হিসেবে দেখে নিই যে সাবজেক্ট আমাদের কি আছে। এই যে সাবজেক্ট লেখার কথা প্রথমে, তাহলে জাপানটা লিখে নিচ্ছি প্রথমে, জাপান লেখা হলো জাপান। তারপরে কি লেখার কথা? ভার্ব লেখার কথা। তাহলে ভার্বটাকে আমরা লিখে দিই, ইজ এখানে আছে, এই যে ইজ ভার্ব। এবার কি লেখার কথা? দি অথবা ওয়ান অফ দি। এই দুটো কখন লেখা হবে? স্টার্ট দিয়ে আমরা লিখে দিয়েছি। দি লিখতে হবে যখন বাক্যের মধ্যে দেন এনি আদার থাকবে। তাহলে এই বাক্যটার মধ্যে কি লেখা আছে দেখে নেওয়া যাক। দেন আছে, সঙ্গে এনি আদারও আছে। তাহলে দেন এনি আদার এই কথাটা থাকলে পরে আমাদের শুধু দি লিখতে হয়, আর দেন এর সঙ্গে যদি মোস্ট আদার থাকে তাহলে ওয়ান অফ দি লিখতে হয়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিই, যে ওয়ান অফ দি হবে না, এখানে দি লিখবো। দেন এনি আদার আছে বলে দি লিখতে হবে। তাহলে দি এর পরে মোস্ট অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি। এখানে অ্যাডজেক্টিভের সঙ্গে রিচার করা আছে, যখন যে সমস্ত অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যুক্ত করা থাকে সেগুলোকে ইএসটি দিয়ে সুপারলেটিভ ফর্ম করতে হয়। তাহলে রিচার থেকে রিচেস্ট, তাহলে এই মোস্ট লেখার আর প্রয়োজন নেই। তাহলে রিচেস্ট RICH, তার সঙ্গে ইএসটি রিচেস্ট হবে। তারপরে কি করতে হবে? বলা হয়েছে ইএসটি যুক্ত করা হয়ে গেল আদার্স। আদার্স বলতে কোনটা? যেটা লাস্টে আমরা দাগ দিইনি, পড়ে আছে যতগুলো, একটা শব্দ হোক বা একাধিক শব্দ হোক, সেগুলোকে আমাদের লিখে দিতে হবে। তাহলে এই হচ্ছে কান্ট্রি। তাহলে দিস ইজ দ্য রুল অফ কম্পারেটিভ টু সুপারলেটিভ। হ্যাঁ, ইউ মাস্ট রিমেম্বার ইট। তোমরা অবশ্যই এই নিয়মটা মনে রাখবে। এটা হচ্ছে comparative to superlative. There is another rule. Now I am going to write that rule. এখন আমরা সেই নিয়মটা লিখতে চলেছি। দ্বিতীয় রুল, এখানে এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। পরবর্তী লাস্ট যে নিয়মটা, সেটা হচ্ছে একবারে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যাব, এটাও দেখব, এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যাব, এটাও দেখে নেব। তাহলে আমাদের এই কোর্সটা কমপ্লিট হবে। নাও 2 নম্বর নিয়ম হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ। এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। এই নিয়মটা দিয়ে দিই, সুপারলেটিভ টু কম্পারেটিভ। হোয়াট ইজ দ্য রুল অফ ইট? এর নিয়মটা কি আছে? এখানেও সেই একই নিয়ম। at first we have to write subject of the sentence. প্রথমে বাক্যের সাবজেক্ট লিখতে হবে, then we shall write verb, তারপরে আমরা ভার্ব লিখব, then we shall write the more or adjective প্লাস ইয়ার। তারপরে কি লিখবো? দেন লেখার পরে কি লিখবো? এনি আদার অথবা মোস্ট আদার আর দেন আদার্স। তারপর হচ্ছে অপর শব্দগুলো লিখতে হবে যেগুলো থাকবে। দিস ইজ দ্য রুল অফ সুপারলেটিভ টু কম্পারেটিভ। এটাই ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার নিয়ম। এবং সেখানে আমরা আবার দেখাতে পারি যে এনি আদার কখন হয়। এক্ষুনি আমরা দেখালাম যে দি এই শব্দটা থাকলে আমাদের দেন
এনি আদার কথাটা লিখতে হবে, দেন এনি আদার। আর যদি ওয়ান অফ দি এটা থাকে, ওয়ান অফ দি এই শব্দগুলো যদি থাকে তাহলে হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এটা আমাদের মনে রাখতে হবে। আর মোর যদি মোস্ট থাকে তাহলে মোর লিখতে হবে, এটাও লিখে দিই, যদি মোস্ট থাকে তাহলে আমাদের মোর লিখতে হবে, না হলে মোর লেখা দরকার নেই। আন্ডারস্ট্যান্ড? তাহলে বুঝেছি সবাই? তাহলে দি ইজ ইউজড ইন প্লেস অফ এই দেন এনি আদার উইল বি ইউজড ইন প্লেস অফ দি থাকলে দেন এনি আদার হবে, and then any other then most other will be used in place of one of the, তাহলে one of the স্থানে আমরা then most other লিখতে পারি বা লেখা যাবে, and more will be written when there is most, এবং more লেখা হবে তখন যখন most কথাটা লেখা থাকবে। now we should follow the rule again। এখন আমাদের পুনরায় নিয়মটা দেখে নেব একবার। সাবজেক্ট, দেন ভার্ব, দেন মোর অর অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার, দেন অ্যান্ড এনি আদার অর মোস্ট আদার অ্যান্ড আদার্স। এই হচ্ছে আমাদের নিয়ম। এবার একটা উদাহরণে আসা যাক। রমেন is one of the tallest boys in the class। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিলামই, যে একটা নাম দিয়েছি রমেন। তো রমেন ইজ ওয়ান অফ দা টলেস্ট বয়েজ ইন দা ক্লাস। রমেন হচ্ছে ক্লাসের একজন সব থেকে লম্বা ছেলে। এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নেব। তাহলে তার উদাহরণটা কেমন হচ্ছে, উদাহরণের অ্যান্সারটা কেমন হচ্ছে? তাহলে প্রথমে সাবজেক্ট যেমন আছে সেরকম লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে রমেন, রমেনের পরে আমরা কি লিখবো? ভার্ব লিখবো। তাহলে ভার্বটা লিখে নি, ইজ আছে এখানে, ইজ লিখে নিলাম। ভার্বের পরে মোর অথবা অ্যাডজেক্টিভ যোগ ইয়ার করতে হবে। এখানে মনে রাখতে হবে যে টলেস্ট করা আছে অ্যাডজেক্টিভের সঙ্গে, তাহলে আমাদের কি লেখা দরকার? টলার করতে হবে। এখানে মোর লেখার জায়গা নেই, তাহলে টলার করে দিলাম, ইয়ার যুক্ত হচ্ছে। এইবার কি লিখতে হবে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের জায়গা। এখানে আমাদের বাক্যের মধ্যে কি দেওয়া আছে? এনি আদার বা মোস্ট আদার লেখার জন্য কি দেওয়া আছে? এখানে রমেন ইজ ওয়ান অফ দা লেখা আছে, ওয়ান অফ দা। এটাও দেখে নাও, ওয়ান অফ দা থাকলে কি হবে? ওয়ান অফ দা। তাহলে দেন মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার, মোস্ট আদার লেখার পরে বলা হয়েছে রিমেনিং পার্ট বা আদার্স। এই আদার্স জিনিসটা লিখতে, আদার্স মানে যেটুকু বাক্যের কাজ হয়নি, বাকি আছে, সেটা হচ্ছে এটা হয়ে গেছে, শুধু এইটুকু বাকি আছে, বয়েজ ইন দা ক্লাস। এটা পাশে লিখে দিতে হবে, এটার যেন নড়চড় না হয়, যেমন আছে সেরকম লিখবো, বয় না বয়েজ। দেখে নাও, যা আছে সেটা লিখতে হবে। বয়েজ আছে, এস বাদ দিয়ে লিখতে পারবে না। বয়েজ ইন দা ক্লাস, এই হলো আমাদের উদাহরণ। নাও উই শুড গো দা ফাইনাল রুল অফ দা ডিগ্রি। এবার আমরা ডিগ্রি চূড়ান্ত নিয়ম যেটা বাকি আছে, সুপারলেটিভ টু পজিটিভ, সেই নিয়মটা যাব। আশা করি তোমরা এই নিয়মটা বুঝে গেছো। তাহলে সুপারলেটিভ টু পজিটিভের নিয়ম, এটা আমরা যদি করি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা রুলটা বা নিয়মটা দেখে নিই যে আমরা কিভাবে সুপারলেটিভ, হাউ টু আনসার দ্য ডিগ্রি চেঞ্জ ফ্রম সুপারলেটিভ টু পজিটিভ। কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যাব সেই নিয়মটাও একবার দেখে নিই। আসো বা আসুন আপনারা সবাই দেখে নিই একবার। এই নিয়মটার জন্য কি নিয়ম দেওয়া হচ্ছে? প্রথমে ভেরি ফিউ আসবে, ভেরি ফিউ অথবা নো আদার। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে।
এই নিয়মটা আমরা আগেও দিয়েছিলাম, কিন্তু অন্য নিয়মের ক্ষেত্রে চলে এসেছিল, কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার জন্য আমাদের এটা দেখানোর প্রয়োজন আছে, তাই আমরা এটা দেখাতে চলেছি। ভেরি ফিউ বা নো আদার লেখার পর আমাদের বাক্যের যেটা অবজেক্টটা আমাদের এখানে লিখতে হবে। ভেরি ফিউ বা নো আদার লেখার পরে অবজেক্ট লিখবো, অবজেক্ট লেখার পরে ভার্ব লিখবো, ভার্ব লেখার পরে অ্যাজ অথবা সো এই কথাটা লেখা যাবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম, যাকে আমরা বলি মূল অ্যাডজেক্টিভ বলি বা রুট অ্যাডজেক্টিভ বলতে পারি, সেটা লিখে দিলাম অ্যাডজেক্টিভ। তারপর আবার একটা অ্যাজ লিখবো, তারপরে লিখতে হবে সাবজেক্ট। তো দিস ইজ দ্য রুল অফ সুপারলেটিভ টু পজিটিভ। এটাই ছিল সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়ম। এখন আমাদের দেখে নিতে হবে when very few will be used, when very few will be used and when no other will be used। কখন very few ব্যবহার করা হবে আর কখন no other ব্যবহার করা হবে। তাহলে দেখে নি one of the এটা যদি থাকে তাহলে very few লিখবে, আর যদি শুধু দি থাকে তাহলে নো আদার লিখতে হবে, এটাই আমাদের নিয়ম। আর অ্যাজ বা সো এটাতে আমরা যদি নো আদার লিখি তাহলে আমরা সো লিখতে পারি, বা নেগেটিভের ক্ষেত্রে সো লিখতে পারি, অথবা অ্যাজ সবসময় লেখা যায়। এটা আমরা আগেই শিখেছিলাম, উই হ্যাভ লার্নড বিফোর, আমরা আগেই শিখেছি। অ্যান্ড নাও লেট আস কাম টু দা এক্সাম্পল। এবার উদাহরণে আসা যাক। উদাহরণে আসি এবং নিয়মটাকে we have to follow the rule of change of degrees here, superlative to positive। এখানে আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়মটা একবার দেখে নেব। রমেন ইজ ওয়ান অফ দা, যে উদাহরণটা দিয়েছিলাম সেটা দিয়ে করছি। রমেন ইজ ওয়ান অফ দা টলেস্ট বয়েজ ইন দা ক্লাস। এই একটা সেন্টেন্স আগেই বলেছিলাম যে রমেন হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে লম্বা ছেলে। তাহলে এখন এর উত্তরটা যদি আমরা, এটা আমরা কম্পারেটিভে করেছিলাম, এবার আমরা একবারে পজিটিভে চলে যাব। কিভাবে পজিটিভ করতে হবে? তাহলে আমাদের নিয়ম বলছে প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার লিখতে হবে। তাহলে ভেরি ফিউ এবং নো আদার লেখার নিয়ম কি? ভেরি ফিউ হতে গেলে ওয়ান অফ দি থাকতে হবে। তাহলে এখানে বাক্যের মধ্যে কি আছে দেখা যাক, ওয়ান অফ দি লেখা আছে। তাহলে আমাদের এখানে কি লিখবো? ভেরি ফিউ, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ কথাটা লেখা হলো এখানে। এবার আমরা কি লিখবো? নো আদার হলো না, এখানে ভেরি ফিউ হয়েছে। এবার অবজেক্ট লিখবো। অবজেক্ট বলতে অ্যাডজেক্টিভের পর থেকে যতটা থাকে, ইএসটির পর থেকে যতটা থাকে সেটাকে অবজেক্ট বলা হয়। তাহলে সেটুকু লিখে দেবো অবজেক্ট পার্ট। ভেরি ফিউ বয়েজ আছে এখানে, বয়েজ, বয় লিখলে হবে না, যেরকম আছে লিখতে হবে ইন দা ক্লাস। ইন দা ক্লাস লেখা হলো। এইবার ভার্ব লিখতে হবে। আমাদের ভার্ব লেখার জায়গায় এখানে দেখা যাচ্ছে যে ইজ রয়েছে, কিন্তু ভেরি ফিউ বা বয়েজ মানে বহুবচন, প্লুরাল ফর্ম, তাই হচ্ছে এখানে ভার্ব হবে আর, ইজ লেখা যাবে না, যত ইজ লেখা থাকুক না কেন। এই বহু বয়েজ থেকে বুঝতে হবে যেটা বহুবচন, তাহলে বহুবচনের ভার্ব নেব এখানে। আর লেখা হয়েছে এখানে। তাহলে এবার দেখে নিই কি লিখতে হবে। এবার অ্যাজ অথবা সো যে কোনো একটা লেখো। অ্যাজ লিখলাম, অ্যাজ লেখার পরে মূল অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট। টলেস্টের মূল শব্দ অর্থাৎ ইএসটি বাদ দিলে মূল শব্দটা আসে, তাহলে সেটা লিখে নেব টল। ইএসটি বাদ দিলে টল। তো লেখার পরে আবার কি করলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার আর কি বাকি থাকলো? এটাও হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। এবার অ্যাজ আছে বাকি, তাহলে অ্যাজটা লিখে দিলাম, অ্যাজটা হয়ে গেল। এইবার কি বলা হচ্ছে? সাবজেক্ট। সাবজেক্ট কোথায় থাকে? এই যে ফার্স্টে যে সাবজেক্ট রমেন, তাহলে অ্যাজ রমেন। এই হচ্ছে দিস ইজ দ্য রুল অর চেঞ্জ ফ্রম সুপারলেটিভ টু পজিটিভ। এটাই হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার নিয়ম। আশা করি তোমরা বুঝেছো। আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড আই হোপ you will easily understand it, and if you like the video, please subscribe and share and like it,
and then I'll be encouraged by you, and I can bring another video like this grammar. Thank you.